রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতে লাগলেন, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা। ও মক্কার কাফেররা, ও মুশরিকেরা, আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তোমরা যার ইবাদত করো সে কি তার দুই পা দিয়ে জমিনের মধ্যে বিচরণ করতে পারে? যেই মূর্তির পূজা তোমরা করতেছো এই মূর্তি কি নিজে নিজে চলতে পারে? যদি চলতে না পারে তাহলে তার ইবাদত কেন করতেছো? আলাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, তার কি দুইটা চোখ দিয়ে সে কি দেখতে পারে? আলাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, সে তার দুইটা কান দিয়ে কি শুনতে পারে? তাহলে তার ইবাদত কেন করতেছো? আচ্ছা বলেন তো, আমাদেরকে যদি কোনো খ্রিস্টান মানুষ এসে বলে আপনারা এখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, করব? আমাদেরকে যদি বলেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন, খ্রিস্টান ধর্মটাই সত্য ধর্ম, এবং আমাদেরকে যদি একই কথা বারংবার যদি বলতে থাকে, এই গ্রাম থেকে তাকে আমরা তাড়াই দিব কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, শত শত বছরের পরিক্রমায় তারা মূর্তি পূজা এমন ভাবে করতেছিল, তারা তাদের বাপদাদার ধর্ম এমন ভাবে পালন করতেছিল। নতুন একটা ধর্মের কথা যখন তারা শুনেছে, তখন তার উপর একদিন, দুই দিন, তিন দিন শোনার পরে রাগ হওয়াটা স্বাভাবিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতে যান, মক্কার বড় বড় কাফেররা, বড় বড় লিডারেরা চিন্তা করে আমরাই হচ্ছে সমাজের নেতা, আমরাই হচ্ছে সমাজের মোড়ল। আমরা যদি মুহাম্মদের দাসত্ব মেনে নেই, মুহাম্মদের আল্লাহর দাসত্ব যদি মেনে নেই, তাহলে আমাদের নেতাগিরি চলে যাবে, তাহলে আমাদের বড়ত্ব চলে যাবে। আমরা তখন অন্য আরেকজনকে নেতা বলে স্বীকার করব। এই জন্য রাজনীতির মাঠটা যারা যারা রাজনীতি করে তাদের কাছে এত বেশি প্রিয়। বর্তমান যুগের রাজনীতিবিদদের মুখে এই কথা শুনতে শোনা যায়, যদি আমাদের দলের নেতা যদি ফিরআউনকেও নমিনেশন দেয়, ওই ফিরআউনের পক্ষে ভোট করতে হবে। চিন্তা করে দেখেন, বর্তমান যুগে আমরা প্রত্যেক সূত্রে মুসলমান হওয়ার পরেও সামান্য ক্ষমতার লোভে যদি এরকম কথা আমাদের মুখ দিয়ে বের হয়, আরবের ওই সমস্ত লিডারদের মনের মধ্যে ক্ষমতার জন্য কত মায়া, কত মহাব্বত থাকতে পারে, এটার বোঝার কোনো বাকি নাই। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর হাবিব যখন মক্কার বড় বড় কাফেরদের নিকট দাওয়াত দিতে গেলেন, মক্কার কাফেররা একদিন, দুই দিন, তিন দিন শুনতে শুনতে আল্লাহর হাবিবের উপর চড়াও হতে শুরু করলো। এক পর্যায়ে আবু জাহেল আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চিন্তা করেছিল। আল্লাহর হাবিব পাহাড়ের পদদেশে বসে থেকে কোরআনের দাওয়াত সাহাবায়ে কেরামদের মাঝে দিচ্ছেন। আবু জাহেল পাহাড়ের উপর থেকে বড় পাথর আল্লাহর নবীর মাথার উপর ফেলে দিয়ে তাকে হত্যা চেষ্টা করেছিল। আল্লাহর নবী যখন সিজদারত অবস্থায় থাকতেন, উটের পচা ভুঁড়িগুলো আল্লাহর নবীর মাথার উপর আবু জাহেল চেপে দিত। এমনকি আবু জাহেল আল্লাহর নবীকে বিভিন্ন সময় আঘাত করে করে যন্ত্রণা দিত। সাপোর্ট দিতেন একমাত্র শুধুমাত্র তার চাচা আবু তালেব। মক্কার সমস্ত কাফেরদের হাত থেকে তাকে রক্ষা করার চেষ্টা করতেন। আবু তালেব তো আল্লাহর নবীকে ভালোবেসে, আবু জাহেল যখন 3টা বছর আল্লাহর নবীকে অবরুদ্ধ করে রেখেছিলেন, আল্লাহর নবীকে ভালোবেসে আবু তালেব শিয়াবে আবু তালেব নামে এখনো ইতিহাসের পাতায় লিখিত রয়েছে। আল্লাহর নবীর সাথে 3টা বছর থেকেছিল শুধুমাত্র আল্লাহর নবীকে ভালোবেসে। সুতরাং তার চাচা আবু তালেব ঘরের বাহিরে তাকে সাপোর্ট দিতেন, ঘরের মধ্যে তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আল্লাহর নবী যখন বাইরে থেকে কাফেরদের কটু কথা যখন শুনে আসতেন, ঘরের মধ্যে তার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সাপোর্ট দিতেন, সান্ত্বনা দিতেন। একথা মনে রাখবেন, বাইরে সারাটা দিন আপনি কষ্ট করেছেন, বাইরে আপনি অনেক পরিশ্রম করেছেন, অনেকের সাথে মনোমালিন্যতা তৈরি হয়েছে। যখন ঘরের মধ্যে যাবেন, বিবি যখন মুচকি হাসি দিয়ে আপনার ঘাড়ে হাত রেখে বলবে, টেনশন করেন না, যা হবে দুইজন একসাথে মোকাবেলা করব, তখন মনের মধ্যে সান্ত্বনা আসে না? আসে না? সুতরাং ঘরের ভিতরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে সাপোর্ট দিতেন, আল্লাহর হাবিবের সুখ দুঃখকে ভাগাভাগি করে নিতেন। আর ঘরের বাইরে চাচা আবু তালেব তাকে কাফেরদের এই সমস্ত আক্রমণ থেকে তাকে হেফাজত করার চেষ্টা করতেন। নবুয়তের 71 বছরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কাফেরদের বড় বড় আঘাত তিনি সহ্য করে ঘরের মধ্যে যে বিবির সান্ত্বনা তিনি পাইতেন, ওই বিবিটা যখন বিদায় নিয়ে চলে গেলেন, তার মনটা অত্যন্ত বিষণ্ণ হয়ে থাকত। অপরদিকে তার চাচা আবু তালেব কয়েক মাসের ব্যবধানে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। তার আপন বলতে আর কেউ থাকলো না। তিনি যখন মক্কার কাফেরদের কাছে দাওয়াত দেওয়ার জন্য যাইতেন, এখন তো তার চাচা আবু তালেব নাই। বড় বড় কাফের লিডাররা যারা ছিল, উতবা, সাইবা, আবু জাহেল, তারা এক পর্যায়ে আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র তৈরি করে দিয়েছিল। তখন আবু জাহেলের এই ষড়যন্ত্রের মুখে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, হায়রে, নিজের মাতৃভূমিতেই যদি আমার এমন অবস্থা হয়, আমার তো যাওয়ার মতো আর কোনো জায়গা নাই। মনে রাখবেন, আপনি ঢাকায় যখন গেছেন চাকরি করার জন্য, চাকরিটা যদি চলে যায়, সেখান থেকে যদি আপনি বিতাড়িত হয়ে যান, দিন শেষে আপনার বাবা মা থাকে, আপনার বাড়ি ভিটা থাকে, সব কিছু হারায় ফেললেও আপনার বাড়ি থেকে কেউ আপনাকে কোনোদিন আলাদা করে দেবে না। কথা ঠিক না বেটে? যখন আপনি বাইরে বিতাড়িত হয়ে যাবেন, ইচ্ছা করবেন যা একটু গ্রামে থেকে বাড়িতে যে ঘুরে আসি, বাবা মার কাছে যে আশ্রয় নেই। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফেরদের দ্বারা নির্যাতিত হতে থাকলেন, তিনি চিন্তা করলেন, তায়েফের মধ্যে যাই। তায়েফ শহরে আমি ছোট থেকে বড় হয়েছি, সেখানে হালিমাতুস সাদিয়ার দুগ্ধ পান করেছি, আমার শৈশব তো তায়েফ শহরে কেটেছে। যাই আমি তায়েফ শহরের মধ্যে যাই, তায়েফে গেলে হয়তো তায়েফবাসী আমাকে আদর আপ্যায়ন করবে, আমাকে হয়তো ভালো রাখবে, সেখানে গেলে হয়তো আমাকে সম্মান করবে। কিন্তু দুনিয়ার মানুষের মায়া মোহাব্বত কতটুকু লোক পেলে মক্কার কাফেরদের প্ররোচনায় তায়েফের বড় বড় লিডার যারা ছিল, তারা ছোট ছোট বাচ্চাদেরকে বলে দিল, ওই যে পাগল দেখা যায় আসতেছে, ওই পাগলকে দেখলে তোমরা পাগলকে মারতে থাকবা। ছোট ছোট বাচ্চারা অনেক সময় দেখবেন রাস্তার মধ্যে যদি কোনো পাগলকে দেখে, পাগলের জামা ধরে টান দেয়, জায়গার মধ্যে চিমটি দেয়, অনেকে যায় ঘুষি মারে, অনেকে ঢেল মারে, মারে কি মারে না। যখন তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে বলে দিল, ওই যে পাগল দেখা যায়, ওই পাগলকে তোমরা আক্রমণ করো, তায়েফের সমস্ত বাচ্চাদেরকে যখন মেরে দিল, এই ছোট ছোট বাচ্চারা না বুঝে আল্লাহর হাবিবের উপর বৃষ্টির মতো ছোট ছোট পাথর দিয়ে আঘাত করতে লাগলো। এই আঘাতের পরিমাণ কত বেশি হলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তী সময়ে একদিন গোসল করায় দিচ্ছিলেন। আল্লাহর হাবিবের শরীরে যখন পানি ঢেলে দেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কি একটা প্রশ্ন করতে পারি যদি অনুমতি দিতেন? আল্লাহর নবী বলেন, সমস্যা নাই, তুমি তো আমার অর্ধাঙ্গিনী, যে কোনো প্রশ্ন তুমি করতে পারো। আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোটবেলায় কি আপনার বসন্ত রোগ হয়েছিল? আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, হঠাৎ করে এই কথা বলার কারণ কি? আম্মা জান ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পিঠটা কেমন যেন ক্ষত বিক্ষত হয়ে গেছে। আমার ধারণা হয়
ছোটবেলায় যদি বসন্ত রোগে যদি আপনি আক্রান্ত হতেন, তাহলেই তো শুধুমাত্র পিঠের মধ্যে এমন দাগ হওয়ার কথা। এছাড়া তো আপনার পিঠের মধ্যে এরকম দাগ হওয়ার কোনো কথা থাকার কথা নয়। আল্লাহ হাবিব ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের বিবি আয়েশা, তুমি কি এই কথা বিশ্বাস করো যে রসুলের শরীরের মধ্যে আল্লাহ তাআলা মশা মাছি বসাতে আরাম করে দিয়েছেন, ওই শরীরের মধ্যে বসন্তের মতো রোগ আমার শরীরে স্পর্শ করবে, এটা কিভাবে সম্ভব হয়? এই দাগগুলো আমি যে ওই যে তায়েফের ময়দানে গেছিলাম, আমার শৈশব যেখানে কাটিয়েছিলাম, তায়েফবাসীকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে আমি সেখানে যাওয়ার পরে ওই তায়েফবাসীর পাথরের আঘাতে আমি রাসূলুল্লাহর পিঠটা এরকম ক্ষত বিক্ষত হয়ে গেছে। তায়েফবাসী আল্লাহর নবীর পিঠকে এমনভাবে ক্ষত বিক্ষত করে ফেলেছিলেন, পিঠটা আটা চালনি যে এরকম ছিদ্র ছিদ্র হয়ে যায়, ছিদ্র ছিদ্র থাকে, আল্লাহ নবীর পিঠটা এরকম চালনির মতো ছিদ্র হয়ে গিয়েছিল। এরপরে তায়েফের ময়দানে আল্লাহ নবীর যখন রক্ত ঝরল, আল্লাহর হাবিব চিন্তা করলেন এখানেও তো থাকার আর কোনো উপায় নাই। তিনি অত্যন্ত বিষণ্ণ মনোভাব নিয়ে, তিনি অত্যন্ত মন খারাপ নিয়ে তিনি আবার ফিরে আসলেন। ফিরে এসে কাবার প্রান্তরে উম্মে হানির ঘরে অনেক বর্ণনা মতে পাওয়া যায়, তার চাচাতো বোন উম্মে হানির ঘরে তিনি সেই দিন বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়া অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, যেই নবী ছোটবেলায় তার বাবা হারানোর পরে তার সাথে খেলাধুলা করার মতো কেউ ছিল না, আমি আল্লাহ তাআলা দেখলাম আমার হাবিবের সাথে খেলাধুলা করার মতো কেউ নাই, তাকে কোলে তুলে নিয়ে যে কেউ আদর করবে এরকম কেউ নাই। আমি জিবরাইলকে হুকুম দিয়েছিলাম, যাও যাও জিবরাইল, আমার নবীর সাথে দুনিয়ার কোনো খেলনার তুলনা হয় না, আমার এই চাঁদটাকে হুকুম দাও, আমার নবী মুহাম্মদের হাত যেদিকে যায় চাঁদগুলো তার হাতের সাথে সেই দিকে দুলতে থাকে।